আমার জীবনের প্রথম কাস্টমারের জন্য আমি কেক বানাচ্ছি। বিজনেসটা যখন আমি শুরু করি তখন যেই প্রথম অর্ডারটা যে আপু করেছিল সেই আপুটার জন্য এই কেকটা বানাচ্ছি। যারা আসলে বিজনেস করে তাদের কাছে আসলে প্রথম ক্লায়েন্ট গুলো একটা স্বর্গীয় গিফট মনে করি। একদম প্রথম অর্ডার, প্রথম সবকিছু অনেক অনেক স্মৃতি থাকে আসলে, কারণ প্রথম যে কোনো জিনিসই আসলে খুব বেশি ভয় লাগে যে আসলে কেমন লাগবে কেমন কি। আমি যখন একদম প্রথম কাজ শুরু করি 2020 সালে, তখন একদম প্রথমে তো আসলে ওইভাবে সেল হয় নাই। প্রথমে হচ্ছে আশপাশের সবাইকে খাইয়েছি। আমার বেস্ট ফ্রেন্ডের মাধ্যমেই হচ্ছে এই অর্ডারটা আমি পাই। এই আপু হচ্ছে আমাকে অর্ডার করেছিলেন তারই পারিবারিক কোনো প্রোগ্রামের জন্য। আমি আপুকে বলেছিলাম যে আপু আমার প্রথম কাস্টমার আপনি, তো যদি কোনো ভুল হয়ে থাকে আপনি কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। তো আমার একদমই ছোট বোনের মতো আমার হচ্ছে একটু ভুল হয়েছিল, তখন হচ্ছে একটু লবণ বেশি হয়েছিল, আর তখন আসলে অতটা বেশি হুইপ ক্রিম অ্যাভেলেবেল ছিল না, আর আমি অতটা বেশি পারফেক্ট করতে পারতাম না। এজন্য আমি কি করছি, বেসটাতে হচ্ছে হুইপ ক্রিম দিয়েছিলাম আর ফ্লাওয়ার গুলোতে আমি বাটার ক্রিম ব্যবহার করেছি। তো বাটার ক্রিমটা আমার হচ্ছে আনসল্টেড ছিল, তার জন্য ওই ফুলগুলো হচ্ছে একটু মানে বেশি লবণ লাগছে। এটা হচ্ছে আমাকে বলেছিল আপু কেকটা সবই অনেক মজা, কিন্তু একটু লবণ বেশি হয়ে গিয়েছিল আপনার ফুলগুলো। তখন তো আমি আসলে বুঝলাম আমি যতই ক্লাস করি না কেন, যত কোর্স করি না কেন, প্র্যাকটিসের উপরে আসলে কিছুই নাই। আমি অনেক প্র্যাকটিস করেছি, অনেক এমনও আছে জাস্ট আমার 1 পাউন্ড কেকের জন্য আমার 2 থেকে 3 বার কেক বানাতে হয়েছে। কি যে ভুল হচ্ছে, কোথায় যে গন্ডগোল আমি ওইটা খুঁজে পাচ্ছিলাম না। এই 5 বছরের জার্নিতে আমি অনেক কিছু শিখেছি। আমার রেসিপি আমি মানে নিজের মতো করে বানিয়েছি। আসলে আপনি যতই ক্লাস করেন না কেন, ক্লাস হচ্ছে আপনাকে একটা গাইডলাইন দেখিয়ে দেবে আপনি কোন পথে চলবেন। আপনি সঠিক পথটা যদি চিনে যান তখন কিন্তু আপনাকে আর মানুষকে ধরিয়ে দিতে হবে না, তারপরে আপনি আপনার মতো করে হাঁটবেন। এখন রাস্তা চিনিয়ে দেওয়ার পর তো আমি আপনাকে হাঁটা শেখাবো না, তাই না? আপনারা যারাই বেকিং ক্লাস করেন না কেন বা যেখানেই করেন না কেন, তারা কিন্তু হচ্ছে বেকিং ক্লাসটার উপরে একদম ডিপেন্ড থাকবে না সে কি শিখিয়েছে আমি কেন পারি না। আসলে একটা মানুষ একদিনে হচ্ছে যে জিনিসটা শিখতে পারবে, আপনি হয়তো সেটা নাও পারেন, অবশ্যই সেজন্য প্র্যাকটিস করতে হবে। তো ওই দিনের পরে হচ্ছে আমি আমার নিজেকে অনেক ইমপ্রুভ করার ট্রাই করেছি। এরপরে এই 5 বছরে আমার থেকে অনেক কেক নিয়েছে। আসলে ও আমার একদম খুবই কাছের একটা ছোট বোন। ওকে আমার মানে বললাম না, ওর জন্য আমার একটা আলাদা করে একটা সফট কর্নার আছে, যে আমার লাইফের প্রথম কাস্টমার ও, তার জন্য আমি প্রায়ই চাই ওকে মাঝে মাঝে। ও এখন আমাদের এইদিকে তেমন একটা থাকা হয় না, তো যখনই আসে না কেন আমি চেষ্টা করি ওকে একটু কিছু গিফট করার জন্য আমার সাধ্য মতো। অবশ্য ও হচ্ছে ওর ফ্যামিলির জন্য হচ্ছে আমার কাছে এই কেকটা অর্ডার করেছিল 2 দিন আগে। বলেছিল আপু আমার ওই দিন হচ্ছে কেক লাগবে, আপনার যেটা সব থেকে বেশি মজার ওইটা হচ্ছে আমাকে দিবে। তো যেহেতু ও বলেছে কোনটা সব থেকে মজার, তো আসলে যখন আমাকে কেউ কোনো কিছু সাজেস্ট করতে বলে তখন আমি অনেক বেশি কনফিউশনে ভুগি যে আমার কাছে যেটা ভালো লাগতেছে সেটা তার কাছে ভালো লাগবে। তো এই জন্য আমি সবসময় ফ্লেভারের লিস্টটা আমি তাকে দেই, পরে সেখান থেকে যারা সাজেস্ট চায় যে আপু এখান থেকে এটা কেমন হবে ওইটা কেমন, তখন আমি হচ্ছে সাজেস্ট করি। তো আমি ওকে বলেছিলাম পান্দান কেকটা একটু ডিফারেন্ট টেস্ট, এটা নিতে পারো, এটার টেস্ট অনেক বেশি ভালো, আর এটা সচরাচর হচ্ছে ওইভাবে অ্যাভেলেবেল না। তো বললো আপু যেটা ভালো হয় ওইটাই দাও। ও বলেছিল একটু ক্লাসিক ডিজাইনের মধ্যে নিতে, তো আসলে আমি অনেক বেশি চিন্তা ছিলাম কেমন করব। যাই হোক আলহামদুলিল্লাহ আমি এইটা হচ্ছে অনেক চিন্তা ভাবনা করে একটু সিম্পলের মধ্যে একটা ডেকোরেশন রাখতে চেয়েছিলাম। ডিজাইনটা হচ্ছে করতে অনেকটা বেশি টাইম লেগেছে, কারণ এটার কালারগুলো হালকা হলে কালারগুলো আনতে আমার অনেক বেশি টাইম লেগেছে। তবু এটার মানে আউটলুক অনেক বেশি সুন্দর এসেছিল, কিন্তু এটা ছবিতে ওইভাবে বোঝা যাচ্ছিল না যেটা বাস্তবে যতটা সুন্দর। বাট যাই হোক, আপনারা কারা হচ্ছে আপনার প্রথম কাস্টমারকে এখনো কেক ডেলিভারি করে যাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। সবার প্রথম অর্ডারের অভিজ্ঞতা কিন্তু আমাকে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।